আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সুপ্রিয় এনএসএ মিডিয়ার দর্শক শ্রোতা ভাই বোনেরা, সকালে জানাচ্ছি বন্যার সর্বশেষ খবর। ফেনীতে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুপ্রিয় দর্শক, বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা সবসময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন, আমিন। 28 জনের মধ্যে 17 জন পুরুষ, 7 জন নারী ও 4 জন শিশু রয়েছেন। নিহতদের মধ্যে 20 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, বাকি 8 জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সোমবার 2 সেপ্টেম্বর ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তার এসব তথ্য জানিয়েছেন। স্থানীয় একটি সূত্র বলেছে, বন্যায় জেলার মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জেলার বিভিন্ন স্থানে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় ফেনী সদরে 7 জন, দাগনভূঞায় 3 জন, ফুলগাজীতে 7 জন, সোনাগাজীতে 6 জন, ছাগলনাইয়ায় 3 জন এবং পরশুরামপুরে 2 জন নিহত হয়েছে। তাদের মধ্যে ফেনী সদর উপজেলায় অজ্ঞাত 3 জন, সোনাগাজীতে 4 জন এবং ছাগলনাইয়া জেলায় 1 জন অজ্ঞাত রয়েছেন। এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক শাহিন আক্তার ঢাকা ফেনী জেলা প্রশাসক শাহিন আক্তার বলেন, বন্যায় নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রসেস চলছে। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। প্রসঙ্গত, ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে মাত্র 1.5 মাসের ব্যবধানে 3 বার বন্যার কবলে পড়েছে ফেনী। সর্বশেষ 19 আগস্ট আকস্মিক বন্যায় জেলার পরশুরাম ও ফুলগাজীতে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। এ প্লাবন দ্রুত সমগ্র জেলায় ছড়িয়ে পড়ে। সুপ্রিয় দর্শক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের দেশকে আমাদের বসবাসের উপযোগী করে তুলবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই এই দোয়া করি, আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য নতুন নতুন খবর নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।